এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে আখিরি জামানের পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, দুনিয়ার জমিনে চলার পথে তারা যদি এই আমলগুলা এই গুণগুলা অর্জন করতে পারে, কিয়ামতের দিনে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়, যেই সময় কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে চিনবে না। আল্লাহ বললেন, পয়গম্বর আরবি আমার বান্দারা দুনিয়ার জমিনে কমপ্লিট যদি গুণগুলো অর্জন করে আসতে পারে, আমি আল্লাহ কিয়ামতের দিনে আপনার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আবার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়া গোপনে বসায়া বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, জান্নাতে যদি যেতে হয়, কমপ্লিট মুমিন যদি ঘোষণা করতে হয়, 1 নম্বর নামাজের ভিতরে নম্রতা ভদ্রতা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন? নামাজের ভিতরে নম্র হওয়া লাগবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে নামাজ পড়লেই শুধু হবে না, তোমাকে অনর্থক কথাবার্তা থেকে বাঁচায় রাখা লাগবে, অনর্থক কাজ থেকে। কি থেকে? অনর্থক গল্প গুজব থেকে তোমাকে বাঁচায় রাখা লাগবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বান্দা শুধু অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচালে হবে না, শুধু সালাতে নম্রতা আনলে হবে না। 3 নম্বর, তোমাকে যাকাত দেওয়া লাগবে, পূর্ণাঙ্গ হিসাব করে তোমাকে যাকাত দিতে হবে। শুধু যাকাত দিলে হবে না বান্দারে। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। শুধু লজ্জাস্থানের হেফাজত করলে হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বান্দা শুধু লজ্জাস্থানের হেফাজত করলে হবে না, আমানত রক্ষা করা লাগবে। 5 নম্বরে আমানত রক্ষা করা লাগবে। 6 নম্বরে ওয়াদা রক্ষা করা লাগবে। বান্দা শুধু 6 কাজ করলে হবে না। আল্লাহ এরপরে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও আমার বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করতে পারো, নম্রতা ভদ্রতার সাথে রাসূলের নামাজের মতো নামাজ পড়তে পারো, বান্দারে আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্তেকাল করলে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আপনি ঘরের ভিতরে যত কাজ করেন না কেন, দুনিয়ার যত হিসাব করেন না কেন, সব কিছুকে যত দায়িত্বের সাথে আদায় করেন না কেন, আপনি নামাজকে ভুলে যাবেন না। যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আগে সালাত, আগে কি? সবাই বলেন। রব এখানে মুমিন সফল হওয়ার কিছু গুণ বলেছেন। এই গুণগুলো থাকলে তিনি সফল কাম মুমিন। এই সূরার কিছু বৈশিষ্ট্য আছে, শ্রেষ্ঠত্ব আছে। মুসনাদে আহমদের এক রিওয়ায়াতে পাওয়া যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হয় বা অবতীর্ণ হয়, তখন যারা কাছে থাকে রাসূলের কাছাকাছি, তখন তারা মৌমাছির গুঞ্জনের ন্যায় একটা আওয়াজ শুনতে পায়। মৌমাছির গুঞ্জনের ন্যায় একটা আওয়াজ শুনে তখন তারা বুঝতে পারে যে রাসূল পাকের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন।
একদিন তার কাছে মৌমাছির গুঞ্জনের মতো একটা আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হলো রাসূল পাকের কাছে জিবরিল আমিন আসলেন, ওহী অবতীর্ণ করলেন। কিছুক্ষণ পরে ওহীর আওয়াজ বন্ধ হয়ে গেল, ওহীর অবস্থা সমাপ্তি হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন এবং তিনি দোয়া পড়তে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তাহিননা। লম্বা দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে বেশি দাও, কমিয়ে দিও না। আমাদের সম্মান বৃদ্ধি করো, আমাদেরকে লাঞ্ছিত করো না। আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার বা অধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না। আমাদেরকে অন্যের উপর অধিকার দাও, অন্যদেরকে আমাদের উপরে অগ্রাধিকার দিও না। আমাদের প্রতি সন্তুষ্ট থাকো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ বলেন। এই লম্বা দোয়া বলবার পরে রাসূল মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকালেন এবং বললেন, এতক্ষণে আমার কাছে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের 10টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, কেউ যদি এই আয়াতগুলোকে পরিপূর্ণরূপে পালন করতে পারে সে সোজা জান্নাতে চলে যাবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এরপর তিনি 10টা আয়াত আমি যে তিলাওয়াত করলাম, রাসূল পাক এই 10টা আয়াত তিলাওয়াত করলেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম নাসাই তার নাসাইতে তাফসীর অধ্যায়ে ইয়াজিদ ইবনে বাবনুস থেকে বর্ণনা করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল? তিনি বললেন, তার চরিত্র স্বভাবগত অভ্যাস পূর্ণাঙ্গ কোরআনে বর্ণিত আছে। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10টা আয়াত তিলাওয়াত করে বললেন, এই 10টা আয়াতে যা আছে তাই ছিল তোমাদের রাসূলের চরিত্র এবং অভ্যাস। বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুরু করলেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা তারা সফল কাম। কারা সফল কাম? বলেন। মুমিন যারা তারা সফল কাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, কোরআন এবং হাদিসে বহুল পরিমাণে এই শব্দ ব্যবহৃত হয়। কাদ আফলাহ মানে কামিয়াব মুমিন, যেটা ব্যবহৃত হয়। আযান এবং ইকামতে দৈনিক 5 বার আল্লাহ বলেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ, কামিয়াবি, সফলতার দিকে আহ্বান করেন আল্লাহ। এর অর্থ প্রত্যেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া, প্রত্যেক কষ্ট দূর হওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে চিনবার এবং মুমিন হওয়ার মধ্যেই রয়েছে। আর কোনো জায়গায় পূর্ণাঙ্গ সফলতার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার জমিনে সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া এবং কোনো কষ্ট মনের ভিতরে না থাকা, এটা দুনিয়ার কাজ নয়। পূর্ণাঙ্গ সফলতা পাওয়া এবং দিলের ভিতরে কোনো ধরনের কষ্ট না থাকা, এই জায়গা হচ্ছে জান্নাত।
এই জায়গা কোথায় বলেন? কেউ যদি 70 রাজ্যের অধিকারী হয়ে যায়, কেউ যদি 7 মহাদেশের বাদশাহ হয়ে যায়, কিংবা সর্বশ্রেষ্ঠ রসুল এবং পয়গম্বর হয়ে যায়, জগতে অবঞ্চিত কোনো কিছুর সম্মুখীন না হওয়া এবং অন্তরে বাসনা জাগ্রত না হয়ে দুনিয়ায় সফল হয়ে যাওয়া, এটা আশা করা যায় না। কথা বলেন? যে একজন বড় রসুল হয়ে গেলেন, দুনিয়ায় কোনো কষ্ট পেলেন না। একজন 7 মহাদেশের মালিক হয়ে গেলেন, পূর্ণাঙ্গ সফল, তার জীবনে কোনো কষ্ট নাই, এটা প্রশ্নই আসে না। কথা বলেন? থাকতেই পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম পূর্ণাঙ্গ সফলতা অর্জিত হতে পারে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে, শুধুমাত্র কেবলমাত্র। দুনিয়ায় কোনো জিনিসের সফলতা স্থায়িত্ব নয় এবং স্থিরতা নেই। দুনিয়া এখন সফলতা আছে, কয়েকদিন পরে থাকবে না। এখন তুমি বড় লিডার, কয়েকদিন পরে রাস্তার ঠুকাই হয়ে যেতে পারো। আজকে রাস্তার ঠুকাই, কয়েকদিন পরে বড় দায়িত্বশীল হয়ে যেতে পারে। আজ তুমি ভালো একটা জায়গার দায়িত্বশীল, কালকে তোমাকে লোক থাপড়াতে পারে। কথা বলো না কেন? আজ তুমি ভালো দায়িত্ব পেয়ে নিজেকে যদি মহা জ্ঞানী মনে করো, সব জানি, সব আমার যদি মনে করো, আল্লাহ পাক চাইলে 10 তলার থেকে জুতা দিয়া পিটাইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। কাউকে আল্লাহ দায়িত্ব দিয়ে সম্মানিত করে, আর কাউকে আল্লাহ দায়িত্ব থেকে নামাইয়া বেইজ্জত করে। আছে না নাই? নমরুদকে সম্মান দিয়েছিল কে? ক্ষমতা দিয়েছিল কে? কথা বলেন কে? ইজ্জত না বেইজ্জত দিয়েছিল? ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে, আল্লাহ কাউকে দায়িত্ব দিয়ে ইজ্জত দেয়, আর আল্লাহ কাউকে দায়িত্ব দিয়ে বেইজ্জতির পথ খুলে দেয়। কথা বুঝেন নাই? সুতরাং কোন দায়িত্ব পেয়ে নিজেকে সফল মনে করা, নিজেকে বহুত কিছু মনে করা, এটা বুকামি। এটা কি? বুকামি এবং জেহালত, জাহিল এবং মূর্খতার বহিঃপ্রকাশ। শয়তান সে যখন মুআল্লিমুল মালাইকার দায়িত্ব পেল, বিশাল বড় এক দায়িত্ব পাওয়ার পরে সে নিজেকে মনে করেছে আমি তো বড় দায়িত্বশীল। সে এই দায়িত্বশীল জায়গায় দায়িত্বশীল আচরণ না করবার কারণে রব তাকে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী বানাইয়া দিল। কথা বলেন না কেন? এজন্য আমরা যার যার জায়গায় যার যতটুকু দায়িত্ব আছে, এটাকে যদি বিশাল কিছু মনে করে অহংকার প্রদর্শন করি, আল্লাহ চাইলে তোমাকে আমাকে অস্তিত্বহীন করে, বেইজ্জত করে সমাজের মাটির সাথে মিশিয়ে দিতে পারে। সুতরাং সফলতা এবং কামিয়াবি দুনিয়ার বস্তুর মধ্যে নয়, বিশাল সম্পদ এবং দায়িত্বের মধ্যে নয়। সফলতা এবং কামিয়াবি পূর্ণাঙ্গ অর্জিত হবে রবের জান্নাত পাওয়ার মধ্য দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন সফল মানুষ তো যা চাইবে তাই পাওয়ার কথা না, পাওয়ার কথা না। আপনি আমি দুনিয়া যা চাইবো তাই পাইব বললেন না? আপনি দেখেন তো পৃথিবীর একজন সফল মানুষ দেখেন যে যা চায় তাই পায়। আছে? নাই। অসুস্থ হলে ডাক্তারে যাওয়া লাগবে, মাথায় টেনশন আসবে, কষ্ট আসবে, বহুত বিপদ আসবে, রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্টেরও ভয় আছে, মানুষ পিটিয়ে মেরে ফেলে দেওয়ারও ভয় আছে, মানুষ বেইজ্জত করারও ভয় আছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম মা ইয়াদউন, কিন্তু পরিপূর্ণ সফলতা তারাই পাবে, তারা যা চাইবে তাই পাবে, আর যাই চাবে তাই পাবে। তা পাওয়ার একমাত্র জায়গা কোথায়? সবাই বলেন জান্নাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমের 30 নম্বর পারায় সূরা আলায় সাফল্য লাভ করার কিছু প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র আল্লাহ দিয়েছেন। আলায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা,
এখানে আল্লাহ মধ্যখানে গিয়ে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলছেন যে নিজেকে পাপ কর্ম থেকে পবিত্র রাখে সে সফল কাম। যে নিজেকে পাপ কাজ থেকে, বলেন পাপ কাজ থেকে, যে নিজেকে পাপ কাজ থেকে, সে কি, বলেন সে কি। এরপরে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকেই পরকালের উপর অগ্রাধিকার দিয়ে থাকো, তোমরা দুনিয়াকেই পরকালের উপরে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ পরকাল হচ্ছে উত্তম, কারণ তাতেই প্রত্যেক মানুষের মনের পূর্ণাঙ্গ বাসনা অর্জিত হয় এবং স্থায়ী থাকে। দুনিয়ায় পূর্ণাঙ্গ বাসনা অর্জিত হয়ও না, স্থায়ীও থাকে না। তাইলে বোঝা গেল মোট কথা পূর্ণাঙ্গ বাসনা পূরণ হওয়া এবং সকল বাসনা স্থায়ী হওয়ার জায়গা কোথায়? সবাই বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যেতে হলে ইবাদত করতে হবে কার? সবাই বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল কাম। মুমিনের গুণগুলো আমরা ছোট ছোট করে বলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শুরুই করলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র হয় তারা সফল কাম। এক নম্বর, যারা নিজেদের নামাজে বিনয়, বলেন বিনয়, আবার বলেন নামাজে বিনয়, তারা কি বলেন? নামাজে যারা বিনয় নম্র হয়, বিনয় এবং তারা কি? এক নম্বর, যারা নামাজে বিনয়ী হয়, যারা নামাজে নম্র হয়, ওরা বলেছেন তারা কি? সফল কাম। বিনয় এবং নম্র শরীয়তের পরিভাষায় আল্লাহ যে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে স্থিরতা অবলম্বন করা, অন্তরে স্থিরতা থাকা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের ভিতরে স্থির রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নড়াচড়া করাকে নিষেধ বলেছেন, হারাম বলেছেন। কথাগুলো বুঝবেন। নবীজি বলেছেন, তাফসীর মাযহারিতে আছে, হযরত আমর ইবনে দিনার থেকে বর্ণনা পাওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো বডিকে স্থির রাখার নাম হচ্ছে নম্রতা এবং বিনয়। নামাজের প্রত্যেকটা অঙ্গকে কি করা? স্থির রাখা। হযরত আতা বলেন নামাজের ভিতরে দৃষ্টি অবনত রাখা এবং আওয়াজকে ছোট করা তার নাম খুশু। নামাজের ভিতরে খেলা না করা তার নাম খুশু। এখন নামাজের ভিতরে খেলা এটা বুঝবেন কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই ব্যক্তি এভাবে দাড়ি নাড়তেছে, এভাবে কি করতেছে? এই যে দেখাচ্ছে, আর তো কিছু করে নাই। নবীজি বললেন এর অন্তরে কোনো খুশু নাই, খুজু নাই, এর অন্তরে স্থিরতা নাই, নম্রতা নাই, এর অন্তরে ভদ্রতা নাই, এর নামাজ হচ্ছে না। নামাজ যদি নামাজের মতো হবে, দাড়ি নিয়ে খেলতেছে কেন? সহজ কথাটা বলল। হযরতে আবু দাউদ শরীফে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন, তোমরা যদি নামাজে খুশু বুঝাতে চাও, নম্রতা বুঝাতে চাও, তাহলে সেজদার দিকে চুপ রাখো, এদিক সেদিক চুপ করতে পারো না। তাহলে নামাজে একবারে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত নীরব থাকা, সেজদার জায়গার দিকে তাকিয়ে থাকা,
বডির কোনো অংশকে নড়াচড়া না করা, তার নাম হচ্ছে খুশু। তার নাম, এভাবে যদি নামাজ পড়ে তাহলে নামাজ কামিয়াব হয়, কমপ্লিট হয়। এভাবে যদি কেউ নামাজ না পড়ে তার নামাজ কমপ্লিট হয় না। এক নাম্বার। 2 নাম্বার বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না তারা সফল কাম। যারা অনর্থক কথা বলেন, মানুষ যখন অনর্থক কথাবার্তা বাদ দেয় তখন ইসলামের সৌন্দর্য তার মাঝে ফুটে ওঠে। ইচ্ছায় অনিচ্ছায় যখন মানুষ অনর্থক কথাবার্তা বাদ দিয়ে দেয়, যার মধ্যে কোনো উপকার নাই, ধর্মীয় কোনো উপকার নাই, এমনি চার দোকানে বসে বসে গল্প করতেছে, গীবত করতেছে, শিকায়াত করতেছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে অফিসে বসে আড্ডা মারতেছে, গল্প করতেছে, গীবত শিকায়াত করতেছে, চার দোকানে বসে আড্ডা দিচ্ছে, বিভিন্ন বসের রুমে বসে আড্ডা দিচ্ছে, বিভিন্ন গাড়িতে বসে আড্ডা দিচ্ছে, দোকানে বসে আড্ডা দিচ্ছে, পার্কে বসে আড্ডা দিচ্ছে। আর গল্প গুজব করা, গীবত শিকায়াত করা উপকার না গুনাহ? বলেন। কোন হাজী সাহেব কি কাজগুলো করে না? কথা বলেন না কেন? কোন হাজী সাহেব, কোন হাজী সাহেব যদি করে, কোন মৌলানা সাহেব যদি করে, কোন বড় আল্লামা যদি করেন, কাবাগরের ইমামও যদি করেন, কোন বড় নবীও যদি করেন, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যদি করে, এতিমখানার দায়িত্বশীল যদি করে, যে যার জায়গায় দায়িত্বশীল এই কাজগুলা করে, মানে অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়ে, গীবত শিকায়াতে লিপ্ত হয়ে যায়, সে যত নামাজি হোক, আল্লাহওয়ালা হোক, রব বললেন সে মুমিন না। রব বললেন, কারণ মুমিনের যে 7 গুণ এখানে বললেন, 2 নম্বর বললেন মুমিন তো সফল কাম সে যে অনর্থক কথাবার্তার থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। এখন একজনে হাত উঠে বলেন যে আমি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমার কাছ থেকে অনর্থক কথাবার্তা হয় না। আসেননি? আমরা অনর্থক কথা বলি না। আমরা 2-4 জন বসলেই বলেন কোন 2-4 জন কোন দিন বসেছেন আর আল্লাহর কথা চিন্তা করেছেন, রবের কথা চিন্তা করেছেন, জান্নাতের কথা চিন্তা করেছেন, রাসূলের আদর্শের কথা চিন্তা করেছেন। আমরা 2-4 জন এখানে বসলেই অমুক কি করলো, তমুকের ব্যবসা কি হলো, অমুকের বিজনেস কি হলো, অমুক তো টাকাওয়ালা হয়ে গেল, অমুকের দোকানে বিজনেস হয়, আমার তো হয় না, অমুকের ছেলেরা বড় টাকাওয়ালা হয়ে গেল, ওর বাচ্চাগুলোর বিদেশে পাঠিয়ে দিল, আমার যে কিছু হইল না, আমি যে কোথাও শান্তি পাইলাম না। এই হিংসা, অহংকার, গীবত, শিকায়াতে নামাজ পড়ে বের হয়েই আমরা শুরু করে দিই। কথা বলেন না কেন? রব বলেছেন তুমি মুমিন, কথা বলেন না কেন? আমি বলছি রব বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়, যার একটা কথাও দ্বীনের কোনো উপকারে আসে না, এই কথায় লিপ্ত থাকার পরে সে নিজেকে মুমিন দাবি করবার কোনো সুযোগ। 3 নম্বর গুণ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দান করে থাকে, যারা, কথা বলেন না কেন? সবাই বলেন। রব বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়, যারা যাকাত বলেন, যারা যাকাত পূর্ণাঙ্গ হিসাব করে যাকাত দেয় তারা, আল্লাহ বলেন তারা যাকাত দেয় না যাকাত নেয়? বলা লাগবে, আবারও বলা লাগবে। রব বলেছেন মুমিন তারা যারা যাকাত দেয় না যাকাত খায়? কথা বলেন। আরে বাবা কথা তো বলবেন, বুঝবেন আমার কথা। রব বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়, এটা মুমিনের গুণ না যাকাত খায়? বলেন আবার, আবার বলেন। যাকাত দেয়, খাওয়ার থাকেন যাকাত। পূর্ণাঙ্গ মুমিনের গুণ হলো, রব বলেছেন এই ব্যক্তি সফল মুমিন যে যাকাত দেয়।
এজন্য রব তোমাকে শুধু যাকাত খাইতে পাঠায় নাই, রব তোমাকে যাকাত দিতে বলেছে। আরো বেশি বললে তো জানি না কি মনে করে ফেলবে, হুজুররাও আবার কি মনে করে ফেলবে, সাধারণ পাবলিক কি মনে করে ফেলবে। রব পাঠিয়েছেন যাকাত দিতে, শুধু যাকাত খাইতে নয়। দানের হাত বড় হয়, দাতার হাত উপরে থাকে। বলেন রসুলে পাক তার জমানায় তার জিন্দেগিতে কোন দিন যাকাত খাইছে? তারপরেও চেষ্টা করেছে যাকাত দেওয়া। যাকাত দিতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। বলেন, ছোট করে বললাম। আজ কথা বুঝবেন না তো, কারণ আজকে আলিমে আলিমে মারামারি আর জালেমে জালেমে দুস্তি। কথা বলেন না কেন? আজ সমাজে জালেমে জালেমে দুস্তি আর আলেমে আলেমে মারামারি। সমাজকে বিকারগ্রস্ত করেছি আমরা, সমাজকে অপদার্থ করে দিচ্ছি আমরা। এজন্য আমরা যে যে জায়গায় থাকব সকল জায়গার থেকে চেষ্টা করব যাকাত দেওয়া। যাকাত দিতে এখন কয় টাকার মালিক হওয়া লাগে? যাকাত দিতে কথা বলেন না কেন? রূপার দাম কত এখন? রূপার ভরি কত? 1100 1200 1500 টাকাই ধরেন। 1500 টাকা হইলে তো 65,000-এর মতো, 65-70,000 টাকা হইলে তো যাকাত ফরজ। কি 65-70,000 টাকা থাকলেই তো যাকাত ফরজ। এই টাকা কারো কাছে নাই, নাই কারো কাছে নাই। রিক্সাওয়ালার কাছে আস না? নাই। সুইপারে জিগাইয়েন, হেয়ার ব্যাংকে আস। তরফ তো একটা সুযোগ করে দিয়েছেন দিতে, কিন্তু আমরা দিচ্ছি না। এর অর্থ এটা বললাম না যে যারা যাকাত খায় এরা মুমিন না। যাকাত তো তারা খাবে যার আজকের খাওয়ার নাই, যার চরবার কোনো ব্যবস্থা নাই। কথা বুঝতে পারেন নাই? সে যাকাত নিবে। যাকাত যে আপনি দিবেন এটা মনে করবেন না আপনার। যাকাত যে আমি আপনি দিব এটা যে কাউকে করুণা করতেছি, দয়া করতেছি, এটা না। যাকাত আল্লাহ আপনাকে আমানতদার মনে করে গ্রামের 100 মানুষের মধ্যে 10 জনকে টাকাওয়ালা বানাইয়া আল্লাহ বুঝাতে চান, ও 10 জন টাকাওয়ালা, তোমাদেরকে টাকার আমানতদার বানাইয়া টাকা দিছি, তোমরা বাকি 90 জনের কাছে হিসাব করে যাকাত দিয়ে দাও। কথা বলে, এদেরকে এদের হকটা দেও। এটা করুণা নয়, এটা দয়া নয়, এটা তার প্রাপ্য এবং অধিকার। কথা বলেন, প্রাপ্য এবং বলেন প্রাপ্য এবং দিবেন তো? কি জানি দিবেন, হিসাবই করেন না, দিবেন আপনারা, দেয়া দিয়েন। এটা নামাজ যেমন ফরজ, নামাজের জন্য কত কষ্ট করেন, রোজা সারাদিন কষ্ট করে রাইখা, নামাজ রোজার মতো কঠিন ফরজ হচ্ছে যাকাত দেওয়া। বুঝতে পারছেন আমার কথা ভাই? আচ্ছা, সংক্ষেপ করে করে বলে যাই। এখানে কথা হলো, যাক এখানে আরো তফসির আছে, যাকাত কখন নাজিল হয়েছে, যাকাতের আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে কিনা, মদিনায় হয়েছে কিনা। যাকাতের আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, আর যাকাত পাবলিক থেকে আদায় করার হুকুমটা মদিনার থেকে রসুল যাওয়ার পরে এগুলা শুরু হয়েছে। যত জায়গায় কোরআনে দেখবেন নামাজের কথা বলা হয়েছে, আকিমিস সালাহ, ওখানে বলা হয়েছে ও আতুজ যাকাত। না বলেন নাই? খালি কইছেন নামাজ পড়ো, তসবিহ পড়ো, কোরআন শরীফ পড়ো, না যাকাত বলছেন আকিমিস সালাহ ও আতুজ যাকাত। এই জন্য নামাজ যেমন ফরজ, যাকাতও কয়টা বললাম? বলেন না। 4 নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বললেন বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে কথা বললেন, যারা মুমিন দাবি করবে তারা তাদের গোপনাঙ্গের হেফাজত করবে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। কারা? সবাই বলেন। কিন্তু তারা যদি তাদের শরীয়ত সম্মত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসীর কাছে যায়, মেলামেশা করে, এটা তাদের জন্য দোষের নয়, তিরস্কারের নয়, হারামও নয়। কি বুঝাতে চাইলাম? আল্লাহ বুঝাতে চাইলেন এখানে যারা যাদের লজ্জাস্থানের হেফাজত করে দু জায়গা ব্যতীত, এক নিজের স্ত্রী আর আরেক শরীয়ত সম্মত দাসীতে কোন নাই, দাস প্রথা নাই। শরীয়ত সম্মত স্ত্রী ছাড়া, আবারও বলছি, শুধু স্ত্রী বলেন না রে বাবা, শুধু স্ত্রী নাম বইলা দিলেন আমার স্ত্রী, কাজ হইব। শরীয়ত সম্মতভাবে যদি বিয়ে হয়, বৈধভাবে শরীয়ত সম্মত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া অন্য কারো সঙ্গে যদি কেউ মেলামেশা করে, আর সে যদি তাহাজ্জুদ ওয়ালাও হয়, আল্লাহওয়ালা বলেন, বুজুর্গ, পীর সাহেব না। সুতরাং মনে রাখবেন, রব বলেছেন যারা মুমিন, যারা সফল কাম, তাদের চতুর্থ গুণ হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং বিবাহিত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া কোরআন, রসুল এবং আল্লাহ বলেছেন কাম চরিচার্য করার অন্য কোনো পথ হালাল নয়। ঠিক বলেন? তাইলে এখন কন্ট্রাক্ট ম্যারেজের কি হইব? কন্ট্রাক্ট ম্যারেজ আসেনি এগুলো? এটা আমাদের সময় কম, এখানে ইচ্ছা ছিল কয়েক লম্বা কথা বলবো। যারা বিদেশে যাওয়ার জন্যে কন্ট্রাক্ট করে বিয়ে করো, কাগজপত্র বানাও, আর এয়ারপোর্ট পার হওয়ার পরে যার যার, আছে না নাই? কের বিয়ে এগুলা? এই কন্ট্রাক্টে কাজ হবে না যদি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কাগজে সাইন করে থাকে, আর ওই কাগজ এমবেসিতে ফেস করে বিছানো, বিষয় লেখা থাকবে স্পাউস, স্বামী স্ত্রী। আপনি এয়ারপোর্ট পার হইয়া একজন একদিকে আর একজন আরেকদিকে যান, আর যদি দুইজন দুইজনকে বিয়ে করে আজীবন কাটান, অন্য দুইজনকে সারা জিন্দেগি হারাম হবে, জারজ সন্তান হবে, অবৈধ মিলামেশা হবে। এই বিয়াটাকে আপনারা যেভাবে বিয়ে করেছিলেন ওইভাবে আবার ডিভোর্স নিতে হবে। বুঝাইতে পারলাম নি? আল্লাহ জানে। না বুঝেন নাই মনে? বহুত স্টুডেন্ট আছে আমার চিনা জানা, কন্ট্রাক্ট ম্যারেজ ছাড়া কোনো পথ নেই, এরা বিয়েই করে যাবে শুধুমাত্র পার হওয়ার জন্য। পঞ্চম নম্বর গুণ আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, যারা ঈমানদার হবে তাদের পঞ্চম নম্বর গুণ হলো, রব বলে দিয়েছেন তারা কাজ করবে যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার। আমানত, আমানত, আমানত এবং অঙ্গীকার। আমানত হচ্ছে আপনার কাছে গচ্ছিত আমানত, রবের এবং বান্দার। রব আপনার কাছে 5 ওয়াক্ত নামাজকে আমানত দিয়েছে, আপনি পুরা করতেছেন না, আমানত নষ্ট হচ্ছে। রব আপনাকে যাকাত দেওয়ার সুযোগ আমানত দিয়েছেন, আপনি দিচ্ছেন না, আমানত নষ্ট হচ্ছে। আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা রক্ষা করলেন না, আপনি মুমিন? বলেন মুমিন? মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন। ষষ্ঠ নম্বর গুণ হলো, রব বলে দিয়েছেন যারা অঙ্গীকার
পূরণ করতে পারে, যে অঙ্গীকার যার সাথে যেভাবে দেয় চুক্তি করা, এটা ফরজ কাজ। চুক্তি পূর্ণাঙ্গ করা ফরজ। চুক্তিটা মানে কি বলেন তো? চুক্তি কি? চুক্তি ভঙ্গ করা, খেলাফ করা, এটা বিশ্বাসঘাতকতা, এটা প্রতারণা, এটা হারাম। চুক্তি ভঙ্গ করা যাবে না। আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন, এটা ভঙ্গ করা কোনো বৈধ কারণ ছাড়া। যেমন বিবাহ, এটা একটা চুক্তি। বিয়ে একটা, বলেন না, বিয়ে চুক্তি। অন্যায়ভাবে যদি চুক্তি ভঙ্গ করেন হারাম। আপনি একজনের কাছ থেকে বাসা ভাড়া নিলেন, চুক্তি করলেন, মালিক অন্যায়ভাবে হঠাৎ করে একদিন এসে বলতেছে বাইরন আমার দরকার আছে, হঠাৎ একদিন, কোনো কথাবার্তা নাই, নোটিশ নাই, কারণ জানানো নাই, বাইরন। আপনি ওয়াদা দিয়েছিলেন, চুক্তি করেছিলেন, আপনি ভঙ্গ করেছেন। আপনি যত বড় বুজুর্গ হন, নামাজ পড়ে কাজ হবেন, বুঝিতে পারি নাই। চুক্তিকে আপনি দায়িত্বশীলের জায়গা থেকে আদায় করতে হবে। 7 নম্বর গুণ নবীজি বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সালাওয়াত, এখানে বলছেন যারা পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয়, পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয়, তারা সফল কাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এখানে বলার কারণ হলো 5 ওয়াক্ত নামাজ বুঝাচ্ছেন আল্লাহ মুস্তাহাব ওয়াক্তে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোন ওয়াক্তে? আবার বলেন, কোন ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কোন সময়? মুস্তাহাব টাইমে। মানে যেই টাইমে নামাজ পড়া সুন্নাহ, 5 ওয়াক্ত নামাজ এই টাইমে আদায় করে দেয়। যেই টাইমে পড়া মুস্তাহাব ওই টাইমে পড়ে, টাইম মতো নামাজ পড়ে ফেলে। রব বলেছেন তারা কি? মুমিন। তারা কি? মুমিন। এখানে ছোট করে বলি, এই 7 গুণ বলবার প্রথম গুণ আল্লাহ বলেছেন কি? আল্লাযীনা হুম, বলেন না কিছু কি? এতক্ষণ ওয়াজ করলাম, রব বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। মুমিনদের 1 নম্বর গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে নম্র এবং বিনয়ী হয় তারা কামিয়াব। 1 নম্বর। 7 নম্বরে এসে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা 5 ওয়াক্ত নামাজে সময় মতো সুন্নত ওয়াক্তে, মুস্তাহাব ওয়াক্তে পড়ে তারা কামিয়াব। প্রথম বলেছেন নামাজ, 7 নম্বরে বলেছেন নামাজ। রব বুঝাতে চান যারা নামাজকে কমপ্লিট করবে, নামাজকে ইনসাফের সাথে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে নিবে, বাকি গুণগুলা অটোমেটিক তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ গুণ নিয়ে এসেছে, এই গুণগুলা। কারণ নামাজ পড়লে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া দেয়। কথা বলেন, কি থেকে বাঁচাইয়া দেয়? হারাম থেকে বাঁচায়, অশ্লীলতা থেকে বাঁচায়। কয়টা গুণ বললাম? 7 গুণ যদি অর্জন করেন, আল্লাহ বলেছেন লম্বা কথা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। রব বলেছেন যারা 7 গুণ অর্জন করলো, উত্তরাধিকার সূত্রে তারা জান্নাতুল ফিরদাউস পাইল। উত্তরাধিকার কেমনে বলেন? কোন পিতা যদি মারা যায়, সে ওসিয়ত করুক আর না করুক, মারা গেলেই তার সন্তান উত্তরাধিকারী হয়। না হয় না? বলা লাগে? কোন আইনের দরকার হয়? কথা বলেন। বাবা মারা গেলে সন্তান উত্তরাধিকারী হওয়ার জন্য কোনো আইন লাগে? উত্তরাধিকারী। রব বুঝাতে চান কেউ যদি এই 7 কাজ সম্পাদন করে, কোনো আইন কানুন লাগবে না, এমনি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সে এমনি 7 গুণ অর্জন করবে, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণই নাম গুণ বললাম, এখন এটা নিয়ে যদি আলোচনা করি আমরা তো এই দেখেন সময় চলে গেছে।
সুতরাং আমরা পারবো তো ইনশাল্লাহ, নামাজকে পারবো তো ইনশাল্লাহ। নামাজকে যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের আর কিচ্ছু লাগবে না, আমাদের আর কিচ্ছু লাগবে না। রাসূল পাক ইসলামের একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার নাম তলহা ইবনে উবাইদুল্লাহ, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত করতেন। কার পিছনে? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তার একটা হৃদয় বিদারক ঘটনা আছে। তিনি চেষ্টা করেছেন নামাজকে কমপ্লিট করবার, আল্লাহ পাক তার পুরা জিন্দেগিকে কমপ্লিট করে দিয়েছেন। এজন্যে আমরা চাইব ইনশাআল্লাহ নামাজকে কমপ্লিট করার। বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? সবাই বলেন। কেমনে বলেন? সময় মতো, মুস্তাহাব ওয়াক্তে, ইমামের সাথে, শেষ রাকাতে না প্রথম রাকাতে? তাকবীরে উলার সাথে ইনশাআল্লাহ। কেউ না থাকলে একা একা আপনি পড়বেন, একা একা নামাজ পড়বেন, একামত দিবেন, আজান দিবেন, একা একা পড়বেন। একা কেউ নাই, আপনি একা এক জায়গায় আছে, আজান দিবেন একা একা, একামত দিবেন একা একা, এরপরে নিজেই তেলাওয়াত শুরু করে নামাজ পড়বেন। সূরা কারা জোরে জোরে পড়বেন, জামাতের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। ঘরে গেছেন, কোনো হঠাৎ ভুল হয়ে গেছে, আজানের সময়, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আসতে পারতেছে না, জামাত চলে যাচ্ছে, ঘরেই জামাত শুরু করে দেন। কারে নিয়া? কাকে নিয়া? বউ বাচ্চা নিয়ে, যারে পাইবেন তারে নিয়ে। যদি শুধু আপনি আর স্ত্রী থাকেন তাহলে স্ত্রীরে দিবেন ডাইনে না বামে? কথা বলেন, ডাইনে না বামে? কে বলল? ডাইনে বামে দিতে বলছে কি আপনার? আমি তো কোনোটাই বলিনি। যদি মহিলা মানুষ থাকে আর আপনার স্ত্রী হয়, কোনো পুরুষ না থাকে, তাহলে স্ত্রীকে দিবেন সোজা পিছনে, সোজা পিছনে, আপনি থাকবেন সামনে। আর যদি পুরুষ মানুষ থাকে ডাইনে বামে, পুরুষ মানুষ থাকলে ডাইনে বামে, মহিলা থাকলে। এখন আপনি আপনার স্ত্রী নামাজ পড়তেছেন বাসায়, আজান দিব কে? কিছু একটা তো কইবেন। আজান, জামাতে নামাজ পড়বেন, আজান কে দিবেন? একামত দিব কে? হ্যাঁ, কেউ কে বউ দিব, কেউ কে আপনি দিবেন। কি বিপদ! কোন মহিলাকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন, আজানও দিবেন আপনি, ইকামতও দিবেন আপনি, জামাতও পড়াবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে এত দায়িত্ব দিয়েছে রব, এত ক্ষমতা দিয়েছে, এত সম্মান দিয়েছে। আর মহিলা থাকার সাথে পুরুষ থাকলে তাদেরকে দায়িত্ব দিবেন ইনশাআল্লাহ বলেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, আখিরি জামানের পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, দুনিয়ার জমিনে চলার পথে তারা যদি এই আমলগুলা, এই গুণগুলা অর্জন করতে পারে, কিয়ামতের দিনে, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময়, যেই সময় কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে চিনবে না। আল্লাহ বললেন, পয়গম্বর আরবি, আমার বান্দারা দুনিয়ার জমিনে কমপ্লিট যদি গুণগুলো অর্জন করে আসতে পারে, আমি আল্লাহ কিয়ামতের দিনে আপনার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আবার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়া গোপনে বসায়া বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলা। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, জান্নাতে যদি যেতে হয়, কমপ্লিট মুমিন যদি ঘোষণা করতে হয়, 1 নম্বর নামাজের ভিতরে
নম্রতা ভদ্রতা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন? নামাজের ভিতরে নম্র হওয়া লাগবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে নামাজ পড়লেই শুধু হবে না, তোমাকে অনর্থক কথাবার্তা থেকে বাঁচায় রাখা লাগবে, অনর্থক কাজ থেকে। কি থেকে? অনর্থক গল্প গুজব থেকে তোমাকে বাঁচায় রাখা লাগবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বান্দা, শুধু অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচালে হবে না, শুধু সালাতে নম্রতা আনলে হবে না। 3 নম্বর, তোমাকে যাকাত দেওয়া লাগবে। পূর্ণাঙ্গ হিসাব করে তোমাকে যাকাত দিতে হবে। শুধু যাকাত দিলে হবে না বান্দারে। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। শুধু লজ্জাস্থানের হেফাজত করলে হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বান্দা, শুধু লজ্জাস্থানের হেফাজত করলে হবে না, আমানত রক্ষা করা লাগবে। 5 নম্বরে আমানত রক্ষা করা লাগবে। 6 নম্বরে ওয়াদা রক্ষা করা লাগবে। বান্দা, শুধু 6 কাজ করলে হবে না। আল্লাহ এরপরে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও আমার বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করতে পারো, নম্রতা ভদ্রতার সাথে রাসূলের নামাজের মতো নামাজ পড়তে পারো, বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্তেকাল করলে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আপনি ঘরের ভিতরে যত কাজ করেন না কেন, দুনিয়ার যত হিসাব করেন না কেন, সব কিছুকে যত দায়িত্বের সাথে আদায় করেন না কেন, আপনি নামাজকে ভুলে যাবেন না। যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আগে সালাত। আগে কি? সবাই বলেন। আপনি ওই যে বিমানে গেছেন, বিমানে উঠছেন, বিমান কি পশ্চিম দিকে যাইতেছে? এদিক সেদিক যাইতে পারে না। আপনি বিমানে ওয়াক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যান। বিমানে আপনি নামাজ পড়লেন, কিন্তু বিমানে একবার পূর্ব দিকে যায়, একবার উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়। কারণ আপনি কি করবেন? বাদ দেন, নামাজ বাদ, বিমান থামুক, এরপর পশ্চিম দিকে নামাজ পড়ব। এটা আপনি যেদিকে ঘুরবেন এদিকে তো আল্লাহ বলেন না? নাই? রব কোন দিকে? কথা বলেন, রব কোন দিকে দেখে? এক নাস্তিক তো প্রশ্ন করেছিল, এগুলো আমার উদ্দেশ্য না। রব তো সব দিকেই দেখে, রব তো সব দিকেই আছে। না নাই? সমস্ত ফেরেশতারা যেদিন আদমকে সেজদা করেছিলেন, কারে? কিছু বলেন না। সেজদা কি আদম ছিল? আদমরে সেজদা দিছিল না কারে দিছিল? দিল না আদমরে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। সকল ফেরেশতারা সেজদা দিল না ইবলিসে। সেজদা কারে দিছিল? ওরে বাবা, কিছু কোন? সবাই সেজদা দিছে কারে? আল্লাহরে। বলেন কারে? আরো জুড়ে বলেন কারে? আদম ছিলেন কিবলা, আদম ছিলেন কিবলা, আর সেজদা হয়েছিল কারে? আমরা সেজদা কোন দিকে দেই? পশ্চিম না, কেবলা কোন? কেবলা যে পশ্চিমী সেটা জানলেন কেন? দেখবেন আরেক দেশে গেলে কিবলা পূর্ব দিকে, নাকি আরেক দেশে গেলে দেখবেন কিবলা দক্ষিণ দিকে। না হয় না? হয়। তো আমি বুঝাতে চাচ্ছি, সেজদা দেই আমরা কাবা সামনে রেখে। এটা হলো সহজ কথা। কি সামনে রেখে? সেজদা কি কাবারে দেই? কারে দেই? কাবা কি? কাবা কি? কিবলা। আমাদের সেজদা কাবায় নয়, আমাদের সেজদা রবের কদমে, কিন্তু কাবা হচ্ছে কিবলা। কাবা কি? কাবা কি? কিবলা। সুতরাং আমাদের কাজ হবে সেজদা কার কদমে? সবাই বলেন। বিমানে আছেন, যেদিকে মন চায় ঘুরতেছে, নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ, বিমান থামছে, বাসায় গেছেন। এখন তো আপনি জানেন কিবলা কোন দিকে, না জানেন না? এখন তো আর ঘোরাঘুরি করতেছে না। তখন আপনি ওই নামাজকে আবার কাজা পড়বেন। রব বলেছেন, তোকে ডাবল সোয়াবের অধিকারী করে দিলাম।
নামাজের সময় আমাকে মনে রেখে, আল্লাহ নামাজের সময় হয়ে গিয়েছে, কিবলা ঠিক নাই, আমি কি করব? তুই ডাইকে ডাইকে বলতেছো হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, হাইয়া আলাস সালাহ, নামাজের সময় হয়ে গিয়েছে, আমি তো কিবলা খুঁজে পাচ্ছি না। রব তোমার কথা মতো দাঁড়িয়ে গেলাম, কিন্তু কথা দিচ্ছি বাসায় গেলে ঠিক মতো আদায় করে নেব। আল্লাহু আকবার। রব বললেন, বান্দা 2 বার সেজদা দেওয়ার কারণে ডাবল সওয়াব তোকে দিয়ে দিলাম। গাড়িতে আছেন নামাজ পড়ে নেবেন, ওই যে লঞ্চে আছেন নামাজ পড়ে নেবেন, যেদিকে ঘুরতে থাকুক, সমস্যা কি? পারবেন তো ইনশাল্লাহ? মানে থাকবে তো ইনশাল্লাহ? একটা ছোট্ট আমল বলে আপনাদেরকে শেষ করে দিই। এটা 1 মিনিটের একটা আমল বলতে চাই। এটা একজন আলেম বলেছেন, একজন আলেম, বুজুর্গ একজন আলেম। একজন আলেম, মনে রাখবেন, একজন আলেম তিনি প্রত্যেক জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার দুরূদ শরীফ পড়েন। তো আসতে বললেন, দুরূদ শরীফ এটা খুব লম্বা জিনিস না। আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, এরপর আরো কত দুরূদ আছেন, এগুলো কিচ্ছুর দরকার নাই, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। এক বুজুর্গ আলেম তিনি প্রত্যেক জুমাবার দিনে দুরূদ শরীফ পড়েন কয়বার? সবাই বলেন। তার কখনো বাদ দেয়নি। একদিন একজন জিজ্ঞাসা করলেন, আপনি যে এত দুরূদ শরীফ পড়েন, কোনো ফায়দা কি জীবনে পাইছেন? কোনো উপকার কি পাইছেন? আপনি প্রত্যেক জুমাবার 1000 বার দুরূদ শরীফ পড়েন, এত কষ্ট করে পড়েন, কি পাইছেন? সেই বুজুর্গ আল্লাহর ওলি বললেন, আল্লাহর কসম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করি, অতঃপর আল্লাহর কাছে আমার হাজত, আমার মনের ইচ্ছা পূরণের জন্য দোয়া করি। দিনের সূর্য অস্ত যাওয়ার আগে আগে আল্লাহর রহমতে আমার সব দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আবার বলছি, যে আমি প্রতিদিন প্রত্যেক জুমায় 1000 বার দুরূদ শরীফ পড়ি, আমি বিফলে যাই না। দুরূদ শরীফ শেষ করে আমি আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলি, আমি যা চাই তা বলি, কিন্তু আমার জীবনে দেখলাম আমি যা বলেছি সূর্য অস্ত যাওয়ার আগে আগে, মাগরিবের আযান হয়ে যাওয়ার আগে আগে আল্লাহ আমার জিন্দেগির সব দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ওই দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।